এর আগের ভিডিওতে এই ব্লাউজটার কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর কাটিংটা করার সময় তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই ব্লাউজটা প্রিন্সেস কাট ব্লাউজ, যেহেতু তো এটাকে রেডি কীভাবে করব সেটা পরের ভিডিওতে দেখাবো। তাই জন্য এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথম হচ্ছে, যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজ ছিল আর এটা লেহেঙ্গার ব্লাউজ ছিল, লেহেঙ্গার ব্লাউজগুলোর তো ডিজাইন মানে পিঠটা গলাটা কীরকম হবে সেটা সেটা তো তোমরা আগের ভিডিওতে আমি দেখিয়েই দিয়েছি যে পিঠটা কীরকম হবে বা ব্যাক সাইডটা কীরকম হবে। এই ডিজাইনটা আমার হাতে নেই, যেরকম করে দেওয়া আছে আমাকে ডিজাইনটা ঠিক সেরকমভাবেই আনতে হবে। তাই জন্য আমি প্রথমে কী করছিলাম, যে গলাটা ছিল সেই গলাটা কী করছিলাম, নিয়ে আসছিলাম, তারপর গলাটা রেডি করে নিয়েছি। দেখো, আর যে কোনো কাজের হচ্ছে ফিনিশিংটাই সবথেকে আসল আর পারফেক্টলি তুমি যদি সেই কাজটা পারফেক্টলি করতে পারো, দেখো গলাটা যেমন ঠিক ডিজাইনটা করা ছিল ঠিক তেমনই কাজটা নামিয়েছি। এটা যদি ঠিক করে না কাজটা করতে পারতাম কীরকম ডিজাইনটা হতো, একদমই ভালো হতো না। তাই জন্য যে কোনো কাজের তুমি যত তাড়াহুড়ো করেই কাজ করো না কেন, সেখানে কাজের ফিনিশিং যদি না ভালো আসে তাহলে তোমার কাস্টমারের পছন্দ হবে না। দেন এর গলাটা দেখেছো কত সুন্দর ফিনিশিং আসছে। সেম করে পিঠটাও করতে হবে। পিঠটাও যেহেতু করাই ছিল, সেখানে আমার কিছু হাত ছিল না, যেমন ডিজাইন ছিল আমাকে সেই অনুযায়ী করতে হয়েছে। আর আমি আমাদের যে কাস্টমার তাকে আমি বলেইছিলাম, দেখো এখানে পিঠটা অনেকটাই কাটা হবে। বাচ্চা মেয়ের এই লেহেঙ্গাটা একটু একটা ছোটোদের ছিল, খুব ছোটো নয়, মিডিয়াম বয়সের বা একদম আমার থেকে অনেকটাই ছোট, তার ছিল পিঠটা অনেকটা কাটা। আমাকে বলছিলাম যে দেখো এখানে আমার কিছু করার নেই, যেহেতু পিঠ আগে থেকেই কাটিং করা আছে, এখানে আমাকে শুধু পিঠটা যেমন কাটিং করা আছে সেই অনুযায়ী ব্লাউজটা তৈরি করে দিতে হবে। এখানে আমার কোনো হাত থাকবে না। যেমন ডিজাইন করা আছে সেই অনুযায়ী আমাকেও ডিজাইন করতে হবে। তাই জন্য বলেছে ঠিক আছে, তাহলে যেমন হয় তেমনই করে দাও, অসুবিধা কিছু নেই। আর এটা যদি আমাকে আরেকটু টাইম দিত ব্লাউজটার উপরে, সেই অনুযায়ী আমি আরেকটু ভেবেচিন্তে পিঠটা ছোটো করার কথা ভাবতাম বা আরেকটু কিছু ডিজাইন করে দিতাম যাতে পিঠটা চাপা হয়ে যেত। কিন্তু আমাকে সেরকম কিছু টাইম দেয়নি। আমাকে যেদিন ব্লাউজটা দিয়ে গেছে তার পরের দিনই সেটা নেবে, তার পরের দিন বেলায় নিয়ে চলে গেছে জিনিসটা। তার একদিন সকালবেলা দিয়েছে, পরের দিন বেলায় নিয়ে চলে গেছে। দেন হচ্ছে, এই প্রিন্সেস কাট ব্লাউজের যে সাইডগুলো কেটে আবার জোড়া হয়, সেই সাইডগুলো কেটে নিয়েছিলাম। সেই কাটাকুটির ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া হচ্ছে। দেন হচ্ছে জুড়ে নিচ্ছিলাম। আর যেহেতু এটা প্রিন্সেস কাট ব্লাউজ ছিল, প্রিন্সেস কাট ব্লাউজের একটা জিনিস কি সুবিধা বলো তো, তোমার বেশি কাটাকুটি থাকে না, সেলাইটা তাড়াতাড়ি হয়ে যায়, প্লাস হচ্ছে ভালোও লাগে প্রিন্সেস কাট ব্লাউজ। আমার যে প্রিন্সেস কাট ব্লাউজ করতে কী ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার প্রিন্সেস কাট ব্লাউজ কম আসে। এমনি নর্মাল যে সেলাইয়ের ভিডিওগুলো হয়, নর্মাল যে ব্লাউজগুলো হয় বোম্বে কাট ব্লাউজ, সেই ব্লাউজগুলো বেশি আসে। সবথেকে দুঃখজনক ব্যাপার এটাই। আমি মাকে বলি যে এই ব্লাউজগুলো আমি করতে ভালোবাসি, কিন্তু আমার কাছে সবই ওই বোম্বে কাট ব্লাউজ, ব্রা কাট ব্লাউজ এইসবই আসে, কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ খুব কম আসে। কারণ আমাকে যারাই তৈরি করতে দেয়, কাকিমা, জেঠিমা, মাসিমা, এদের ব্লাউজ, আর এরা প্রিন্সেস কাট ব্লাউজ, এই ধরনের মানুষগুলো আমার মাও প্রিন্সেস কাট ব্লাউজ একদমই পছন্দ করে না। ওরা হচ্ছে বোম্বে কাট ব্লাউজ পরে অভ্যস্ত, তাই জন্য এইসব ব্লাউজ বলে এই ব্লাউজের নাকি খাপ নেই, এই ব্লাউজ পরলে সামনেটা সমান দেখতে লাগে, এই সামনেটা কীরকম একটা বেকার বেকার দেখতে লাগে। ওদের চিন্তাভাবনা, এটা আমার নয়। যাই হোক, তারপরে হচ্ছে হাতাটা রেডি করছিলাম। হাতাটা রেডি করার সময় আমার একটা জিনিস ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে উল্টো দিক থেকে করছিলাম। ওটা যদি সোজা দিক দিয়ে করতাম অসুবিধা, প্রথমে যে সেলাইটা করে আবার ব্যাকে আসতে হয়েছিলো, ওটা হতো না। কিন্তু এটা যেহেতু আমি ভেলভেটের উপর দিয়ে সেলাইটা করে ফেলেছিলাম, তার জন্য একটু ভুলে গেছিলো। দেন তারপরে সলভ করে নিয়েছি একটা সেলাই দিয়ে প্রথমে, তারপরে চাপ সেলাই দিয়ে, তারপরে আবার যে উপর দিয়ে একটা সেলাই হয় সেই সেলাইটা দিয়ে দিলে, এইভাবে হাতা তোমরা রেডি করতে পারো। এইভাবে হাতা রেডি করলে বেশি কিছু ঝামেলা হয় না, আর ভালোও লাগে। খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন খুব তাড়াহুড়ো থাকে তখন দেখবে এই ব্লাউজের যে ব্লাউজগুলো তো বেশি তাড়াহুড়ো করে করবে, সেই ব্লাউজগুলো দেখবে বেশি সুন্দর হবে, আমার মনে হয় এটা। তারপরে হচ্ছে হাতাটা লাগিয়ে নিচ্ছি। হাতাটা লাগিয়ে নেওয়ার আগে চারপাশটা যেগুলো আছে পিন আপ করে নিচ্ছিলাম, কারণ পিন আপ করে না নিলে, যেহেতু ভেলভেটের কাপড়, জড়িয়ে একটুখানি গুটিয়েও যেতে পারে, আর গুটিয়ে গেলে জানোই তো দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই জন্য কী করছিলাম, প্রথমে পিন আপ করে নিচ্ছিলাম। যে কোনো ব্লাউজের ক্ষেত্রেই পিন আপ করাটা মাস্ট। তুমি যদি পিন আপ করে ব্লাউজ করো না, ব্লাউজের ফিনিশিং এত সুন্দর আসবে,
যে বলার বাইরে। আর যে ব্লাউজ খুব একটা ভালো তৈরি করতে পারবে না তারও সুন্দরই আসবে, কারণ সে পিন আপ করছে, কোনো জায়গাটায় গুটিয়ে যাওয়ার চান্স থাকবে না। আর এই ব্লাউজগুলো, আর ব্লাউজের এই হাতাগুলো, ব্লাউজের হাতা বলো চুড়িদারের হাতা বলো, আমি মধ্যিখান দিয়ে লাগাই কেন বলো তো, দুদিকটা সমানভাবে তাহলে আসবে। আর তুমি যদি একদিক থেকে একদম সোজা টেনে দাও কী বলো তো, একদিকটা ছোটো বড়ো হয়ে যায় যখন তুমি ব্লাউজটা মিলিয়ে সেলাইটা করবে তখন না মানে খুব একটা ভালো হয় না সেলাইটা। তার জন্য ওইরকম মধ্যিখান দিয়ে করবে ভালো হবে। তারপর হচ্ছে পটি লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু ব্লাউজটা অনেকে কী করে একবারে ডাইরেক্ট সেলাই করে নিয়ে উল্টে নেয়, কিন্তু আমি ওইভাবে করি না, আমার ভালো লাগে না। আমার মনে হয় পটি লাগিয়ে দিলে না ফিনিশিংটা আরও সুন্দর আসে। এবার যার যেটা সহজ হয় সে সেটা করে, যার কারোর খুব তাড়াতাড়ি থাকে সে তখন কী করে, এই যে একবারে মানে সেলাই করে নিয়ে যখন উল্টায় একবারে উল্টে নেয়, কিন্তু আমার ওটার চেয়ে এটা ভালো লাগে বেশি। তারপর হচ্ছে পটি লাগানোর নিয়মই হচ্ছে প্রথমে একটু সেলাই করে নিয়ে পরে একটু চাপ সেলাই দিয়ে নিতে হবে, দেন তারপরে উল্টে আবার তারপরে যেমন চাপ সেলাই দেয় সেই চাপ সেলাই দিয়ে পুরোটা এইভাবে চাপ সেলাই দেবে। আর যেহেতু মানে কাজ করতে করতে মায়ের সাথে কথা বলছিলাম তাই জন্য একটু থেমে থেমে কাজ করছি, ওটা মানে তোমরা কিছু মাইন্ড করো না। দেন তারপরে হচ্ছে কাপড়টা এইভাবে উল্টে নিচ্ছি, উল্টে দিয়ে সেলাই করলে দেখেছো ফিনিশিংটা কত সুন্দর আছে। এবার তুমি যতইভাবে মোড়ো না কেন কিছু খুলে যাওয়ার চান্স থাকে না। আর এটা অনেকে হেম সেলাই দিতে পছন্দ করে, সত্যি কথা বলতে আমার হেম সেলাই দেওয়ার মতো ধৈর্য নেই। হেম সেলাই দিলে সুন্দর হয়, পুরোটা সেলাই দেখা যায় না, কিন্তু পুরো একদম পারফেক্ট কালারে মানে সুতোটা একদম এক কালারের নিলে সেটা হেম সেলাই দিতে হয় না, এরকম সেলাই দিলেও অতটা বোঝা যায় না। কিন্তু হেম সেলাই দিলে কী বলো তো পরে খুলে যাওয়ার চান্স থাকে, কিন্তু মেশিন সেলাই এইভাবে দিলে পরে খুলে যাওয়ার চান্স থাকে না, তাই জন্য আমি হেম সেলাই দিই না। আমি ওটা মানে স্কিপই করে যাই, আমার ভালো লাগে না হেম সেলাই দিতে। দেন তারপর ব্লাউজটা হাতাটা দেখো রেডি হয়ে গেছিলো, আর লটকানটা এইটুকু করেছিলাম। আর ব্লাউজটা রেডি হওয়ার পর ঠিক এরকম এসেছিলো। এই ব্লাউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর হচ্ছে গিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুই, টাটা।